খতমে নবুয়তের আকীদা কি আমি বলি। খতমে নবুয়তের আকীদা হলো তিনটি। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে সেটা সর্বশেষ কিতাব। 3 নাম্বার, ইসলাম নাজাতের ধর্ম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্যের মাধ্যমে মুক্তি, পরকাল ইহকাল উভয় কালেরই মুক্তি। কিন্তু কাদিয়ানী মতবাদ সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয় না। তাদের কখনো বলে গোলাম আহমদ কাদিয়ানী তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে এসেছেন। আবার কখনো বলেন তিনি মাসিহ। কখনো একবার এক এক কথা বলছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছে, তারা এই সুস্পষ্ট আয়াতের অপব্যাখ্যা করে, হাদিসকে জাল প্রমাণিত করার চেষ্টা করে। হাদিসটা সুস্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন, আমি তোমাদের মাধ্যমে শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। দ্বিতীয়ত, খতমে নবুয়তের আকীদা হলো কোরআন সর্বশেষ গ্রন্থ, আর তারা কোরআনকে সর্বশেষ গ্রন্থ হিসাবে মানে না, স্বীকার করে না। তাদের কিছু কিছু নাম আছে যা নাকি ওহী হিসাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কাছে অবতীর্ণ হয়েছে। তো এর ভিতরে তারা বলেন যে